আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করি। এখন বিকেল 5টা, দেখে মনে হচ্ছে না পুরো ভোর। যাই হোক, আজকে আকাশে খুব মেঘ, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, মাঝে মধ্যে হালকা বিদ্যুৎও চমকাচ্ছে। তার মধ্যে কোথাও থেকে একটা সন্ধ্যা দেওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, বাট এখন ঘুম থেকে উঠে একটু জানলা দিতে এসে এই ওয়েদারটা ক্যাপচার না করে আর পারলাম না। এই তীব্র গরমের পরে একটা সুন্দর ঠান্ডার অনুভূতি, খুব ভালো লাগছে। তো চলো আজকে দিনের ব্লগটা শুরু করি। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করব, তোমরা দেখতে পাবে কালকে বিকেল অবধি আমার ব্লগটা। এখন বাজছে বিকেল 5:30। এখন সবে একটু ঘুম থেকে উঠে বিকেলে এসছি, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, সেটাই একটু ক্যাপচার না করে পারলাম না, তাই আজকে শুরু করছি দিনটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিও, আর তার সাথে কমেন্টে অবশ্যই আমাকে লিখো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো চলো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তোমাদের ওখানে কার বাড়ির কাছে কীরকম বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো মাঝে মধ্যেই টুকটাক বৃষ্টি চলেই আসছে। তো মোটামুটি সবাই তো বলেই স্নানযাত্রার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, আর কাল যেহেতু স্নানযাত্রা না, আরও বৃষ্টি হবে। আর নিচে এসে এখানে দেখছি পুরো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। একটু বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, তাই এদেরকে আর কেন ঘরে আটকে রাখবো, তাই এদেরকেও একটু বাইরে বের করে দিলাম, যাতে এরাও একটু বৃষ্টির জলে প্রাণ ভরে ভিজে নিতে পারে। কালকে একটু রোদ খেয়ে নেবে সারাদিন, তারপর আবার ওদের ঘরে তুলে এই জায়গাটাতে রেখে দেবো। এখন বেশ বৃষ্টিতে আজকে সারা রাত ভিজবে, কাল সারাদিন বা তার পরের দিন সারাদিন, 2 দিন রোদ দেবো, তারপর আবার ঘরে তুলবো, তাহলে ওরা খুব ফ্রেশও ফিল করবে। প্রথমে ওইগুলোকে ওই সাইডে রেখেছিলাম, দেখলাম একটু জল পড়ছে না, তা ভাবলাম এই দিকটাতে দিয়ে দিলে বৃষ্টির জলটাও পড়বে, একটু ভিজেও যাবে। তারপরের দিন আবার তুলে দেব। ঘরের মধ্যে আমাদের না সেইভাবে রোদ পড়ে না, ওই জন্যে গাছগুলো একটু ভিজেই থাকে। আর এখানে দুজনে কীরকম ঠান্ডার মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দেখো। এই সরি, গুড ইভিনিং। আমরা এই কবে ঘুম থেকে উঠেছি আমার গুটলিটা, তাই না গুটলি? তাই না গুটলি? গুটলি উঠে একটু দুধু খেয়েছে, খেয়ে আর বসে আছে গুটলি। গুটলি, গুটলি একটু কাঁদছিল। কেন কাঁদছিলে গুটলি? কি হয়েছে তোমার? আচ্ছা, গুটলি একটু জামা পরে তারপর আসছে। আর একটু বৃষ্টি পড়ছে না, তাই একটু মোটা ধরনের জামা পরিয়ে দিয়েছি, ব্ল্যাক কালারের। কি কালারের জামা পরেছো? ম্যাও জামা পরেছে, ওর জামাতে ম্যাও আছে। কই ম্যাওটার চোখ কই? আর এদিকে তাকিয়ে বল গুড ইভিনিং। এখন বাজছে মোটামুটি 6:15 মতো, এখনও সন্ধ্যাটা সেভাবে হয়নি, কিন্তু এই বৃষ্টির পরিবেশটা একবার ক্যাপচার করব, তাই জন্য একটু এলাম, তোমাদের একবার দেখাই। এই বৃষ্টিতে যদি ভিজি না, ঠান্ডা লেগে গিয়ে না একদম গলা টলা ধরে তো এমনিই গেছে, ঠান্ডা লেগে গিয়ে নিউমোনিয়া হয়ে যাবে, আর বাড়ি আসতে হবে না। ভিজবো না, অল্প অল্প বৃষ্টি পড়ছে, সেরকম একটা পড়ছে না। এই দিকটাতে দেখলে বুঝতে পারবে টিপটাপ বৃষ্টি পড়ছে, এখানটা কুটকুট করে আওয়াজ হচ্ছে। দিন ধরে তোমাদের সাথে একটা কথাও শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমার 2টো খরগোশ ছিল, হানি এবং মিষ্টি। তো ওদেরকে আমি হচ্ছে সোনুর কাছে দিয়ে দিয়েছি। তো অনেক দিন হয়ে গেছে, ওর হচ্ছে দুষ্টুকেও সাথে দেওয়া হয়নি, তাই জন্যে ব্রিডিংয়ের জন্য সোনুর কাছে দিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য এখন বাড়িতে একটু ফাঁকা ফাঁকা, বিকেলবেলা আর সেরকম একটা ছাদেও আসতে হয় না, যেহেতু ওরা দুজন নেই, তাই জন্যে।
তো কাল বা পরশু থেকে আমি ঠিক ডেটটা মনে করতে পারছি না, তবে ওই অম্বুবাচী ব্যাপারটা স্টার্ট হবে। তার জন্য আজকে ফুল টুল পরিষ্কার করে বেশ ভালো করে ধুনো টুনো দিয়ে পুজো দিয়ে দেওয়া হলো। মেবি স্নানযাত্রার 2 দিন পরে থেকেই অম্বুবাচী ব্যাপারটা থাকে। তো আজকে ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম, কারণ তার 2 দিন পরে থেকে আর পুজো দিতে পারবো না। তো আমরা ওপরে ঠাকুর ঘরে উঠবো না, নিচে হনুমানজিকে আলাদাভাবে পুজো আমরা দিতেই পারবো। আর এখানে এখন রাত্রেবেলা, সন্ধেবেলার আর কোনো ক্লিপ নিইনি। খাওয়াবার আগে শ্রুতিকে বলছি, বাবাই বস, আমি তোকে খাইয়ে দিই, আর ক্যামেরাটা অন করেছি। তো ওর যে এখন ওই মানে পিঙ্ক কালারের গাড়িটা আছে না, ওটার ওপরে ও আর গাড়ির ওপর বসে না, গাড়ির স্টিয়ারিংয়ের ওপর বসে। তো সেইটাই এখন দেখাচ্ছে। আর ওর ঠাম্মাও এতক্ষণ অফিস থেকে চলে এসছে, তো সারাক্ষণ এই করছে। আর কাল কিন্তু শনিবার, কাল সকালেও স্কুল আছে, তাই তাড়াতাড়ি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, মেয়ের দুষ্টুমি, স্টিয়ারের ওপর গিয়ে বসবে, আবার ওকে টেনে টেনে আনতে হবে। এইগুলো নতুন শিখেছে, একদিন পড়েও গিয়েছে, তবুও হয়নি। আরও মানে বেশ কয়েকবার পড়বে, তারপর একটা ভয় রাখবে, তারপর থেকে ওটাকে ছেড়ে দেবে। আর এখানে আমি এখন বলছি চল খাবি, চল খাবি, চল, বলছে না আমি খাবো না। তো এই এখন না শিখেছে আমি খাবো না, আমি খাবো না। বাচ্চাদের খাওয়াতে গেলে না প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। ছোটোবেলায় কি সুন্দর খেয়ে নিত, এখন আর চায় না। তুই খাবি তো? কে সারা না খেয়েছে? হ্যাঁ, তোর বাবা নয়, তোর বাবা নয়, বল আমার বাবা। এদিকে দাঁড়া দেখি, খেয়েছে বল। তুমি বসে বসে খেয়ে নাও। তুমি খেয়ে নাও, তুমি 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 খেয়ে নাও। বদমাস একেবারে, বদমাস। দাও না, ও তো গাল হাঁকো। ওরম ভাবে দেওয়া যায়? আয় না হাঁকো যাই। আয় রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি, এখন সকালবেলাও দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু কমেনি। আজকে হচ্ছে স্নান যাত্রা, তো আজকেও সেরকমই খুব বেশি বৃষ্টি হচ্ছে। আজ ভোরবেলা মানে আমি ওর বাবা অফিস চলে গিয়েছে 5টায়, আমি ঠিক 6:30টার সময় উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এসি টেসি অফ করে ভাবলাম আজকে স্কুলে যেতে পারবো না, কিন্তু তারপর ঘুমিয়ে পড়েছি, রেডি হয়ে ঘুমিয়ে পড়েছি। 8টার সময় উঠে দেখছি বাইরে কি হারে রোদ। তো এখন দেখতে পাচ্ছি আমি মোটামুটি রেডি হয়ে আছি, এবার যাবে না। ও বাবাই, 8টা বাজে, স্কুলে যাবে না বাবাই? অনেক দিন ছুটি হয়ে গেছে তো, বাবাই গুলিয়ে গেছে। 8টা বাজে, স্কুলে যাবে না মা? যাবে না বাবা? পেটু পড়ে গেছে, পেটু তো কিচ্ছু নেই, খেতে হবে, তারপর তো স্কুলে যেতে হবে। বলো, তাকা ওপর দিকে, তাকা তুই। Good morning. Good morning. Goody, 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 good.
Good morning. Say hello to everyone. Good morning. Say hello to everyone. চোখ খুলছে না আমার চোখের আইসের যে বলটা আছে তুই নিবি আইসের ভেতরে বলটা নিবি এলে দুলে পড়ে যাচ্ছে খুব বস জলটা দিই বস এখানে গুড মর্নিং কেন বাবা জল পেঁয়াজ খাইছি রে থেকে স্কুল থেকে এসে করালাম রান্না করলাম কিছুটা ওই জন্য আর ভিডিও নিইনি এখানে রান্না করেছি দেখাই একটু বাবার আর আমার ওর ঠাম্মা অফিস চলে গেছে ওর বাবার আর আমার একটু ওই মাছের ঝাল করেছি নিচ্ছি আলু ভাজা এক বাটি ডাল মাছ ভাজা এটা মেয়ে এখন আমরা যাচ্ছি চান টান করতে তারপর এসে মেয়েকে খাবো বিকেলবেলা একটু ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে মানে একটু দরকারই আছে চলো সেই মোটামুটি জামাই ষষ্ঠী থেকে স্কুলে যায় না সেই জন্য একটা অভ্যেস ছিল স্কুলে যাব একটু লিখবো বা এ করবো পুরো অভ্যেসটা চলে গেছে স্কুলে গিয়ে বসে বলছে আমি লিখবো না আমি বসে থাকবো যাচ্ছিস তুই কিসে করে চান করবি বাথটবে করে টিপুটা ঘাঁটলো কি করে তুই এখন কি খাচ্ছিলিস একটু আগে কি খাচ্ছিলিস কালি করে দিয়েছিস আর তুই একটু আগে কি খাচ্ছিলিস বাটি করে আলু ভাজা কি হয়েছে আলু ভাজা কি হয়েছে বল বক করেছিস আলু ভাজা খেয়ে কালকে রাত্রিবেলা বাবারে পিছনে ভুল হচ্ছে কালকে রাত্রেবেলা জামা কাপড় কেচেছি সেগুলো আর মেলা হয়নি এখন সেগুলো মেলে ওখানে টিপু কোথায় পোকা অ্যাক্টিংটা দেখো শুধু কোথায় বাথটবের গায়ে ঠিক আছে থাক কিছু এটা পেড়ে দেবো এটা তুই এখন বস যাবি তো আমি এগুলো মেলে নি না পোকার চান হয়নি এখনো পোকা এখন চান করছে পোকার চান হয়ে গেলে আমরা যাবো করে খাবে তখন আমরা চান করতে যাবো মোটামুটি এখন বাজে 1:45 শ্রুতির খাওয়া দাওয়া কমপ্লিট ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি একটু স্কিন কেয়ার করছি আর অনেকে বলতেই পারো
কেন আমি রান্নাঘরে ফেস ওয়াশ করছি, আমাদের না বেসিনটা নেই বাইরে, বাথরুমেও নেই, তাই জন্য আমাকে রান্নাঘরের বেসিনটাই ফেস মানে স্কিন কেয়ারের ফেস ওয়াশ করা এগুলোর জন্য লাগে। তো এখানে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে রান্নাঘর একদম পরিষ্কার চাকাচাক করে দিয়েছি আমি, করে দিয়ে শ্রুতি এখন ঘুমাচ্ছে, আমি এবার করব স্কিন কেয়ার, ততক্ষণ আর বাবাও চলে আসবে, তারপর আমরা একসাথে লাঞ্চ করে নেব। তো আজকে বিকেলে মার ওখানে যাব। আর এখানে একটা ইনসিডেন্ট বলি, আমি এতক্ষণ জানি ও ঘুমোচ্ছে, ও যে ওখানে বসে আছে আর বসে বসে মানে জেগে গিয়ে বসেই আছে, ঘুমোয়নি। তারপরে আমি গিয়ে দেখছি একদম ঘুমায়নি, ওর বাবা চলে এসেছে, এসে আমরা ভাবলাম যে ওই বাড়ি চলে যাই, সেখানে গিয়ে ঘুমোবে। মেয়ে তো সেখানেও ঘুমোলো না, ওর বাবা 5 মিনিটের জন্য ঘুমাতে গেছে, ও সেখানে গিয়ে ওকে ডাকছে। কে নোংরা করেছে ওখানে, কে নোংরা করেছে বল? কোটো থেকে পাউডারগুলো নিয়ে এখানে ঢেলেছে। তোর মুখটা দেখা একবার, এদিকে তাকা, এই বাবাই এদিকে তাকা, এদিকে তাকা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে একবার, তাকা তাকা তাকা, মুখটা দেখা, ওই কেবিনেটটার অবস্থাটা কোনছে দেখো। এই তোর মুখটা দেখি, তোর মুখটা দেখি, হাতে পায়ে মুখে, কোথায় যাচ্ছিস? এরম ভাবে জামা প্যান্ট পরবি না? আর একটু মুখটা এপারে থাকা, যাবি না একা, ওখানে যাবি না। ওর বাবা 5 মিনিটের জন্য ভেবেছিল ঘুমাবে, সে তো ঘুমাতে দিল না, সাথে সাথে বেরিয়ে পড়েছি। এখন 3টে বাজে, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আমাদের এখানে একটা এই যে দাঁড়িয়ে আছে, এখানে গেট পড়েছে, তো আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হয়েছে, যার জন্য কী হয়েছে প্রায় 1 ঘন্টা লেগে গেছে যেতে, 45 মিনিট মতন লেগে গেছে। তো আমরা 3:45-এর সময় বাড়ি গেছি, তখন আর ঘুমোইনি মেয়ে, আর কি করা যাবে। এখন বাজে 3:45, আমরা এখানে সবে ঢুকলাম, ভেবেছিলাম বাড়িতে একটু ঘুমাইনি, এখানে একটু ঘুমাবে। না না, এটা দেওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। এখন এসি রিমোট নেবে, নিয়ে এখন এ করবে, অসম্ভব ব্যাপার, এই রিমোট দেওয়া যাবে না। তুই আমার কাছে এই আমার কাছে ফ্যানের বাজে চিকেন। ও বাবা এসো, টিপ পড়েছে দেখ, এই 2টো টিপু পড়েছে, এই 2টো টিপু পড়েছে। দিয়া কি গান শিখিয়েছে তোকে? আমার, আর তারপরে পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, তারপরে আমার, বলো আমার। বসে বসে এখন এখানে বিস্কিট খাচ্ছে, দেখা একটু বিস্কুটটা দেখা, নতুন খেতে শিখেছে, একটা খেয়েছে, খেয়ে দিয়ে বলছে আর একটু দাও। চিবিয়ে খাও, এই প্রথম মনে হয় বিস্কুট খাচ্ছে, কোনোদিন খায়নি। দুধ কি ফুটানো জাল দেওয়া? হ্যাঁ, শুধু গরম করে দেবো, নিয়ে আসি তাহলে এবার আস্তে আস্তে। একটু পরে 2টো বিস্কুট খেয়েছে, আর দরকার নেই এখন, একটু পরে 5টার সময় দেবো। জল খা, জল খা, জল খাও বাবা, এই জল খাও। আচ্ছা ঠিক আছে, খাও খাও, হ্যাঁ চিবিয়ে চিবিয়ে খাও। এটা কিরম খেতে? মিষ্টি খেতে? অত ভালো নয়, আস্তে খাও। কথা বলাচ্ছিস কেন? আমি কথা বলাইনি। তাহলে ফোনটা রেখে দে, ও এমনি কথা বলবে না। বুঝলেন না, আমাকে দেখাবার দরকার নেই, কেটে দে আমাকে। চিবিয়ে খাও।
দিয়াকে কেটে দাও, হ্যাঁ দিয়াকে কেটে দাও, দিয়াকে দেখাবার দরকার নেই। তুমি বসে বসে খাও, না তো বিস্কুট কেটে নেবো। সব খেয়ে নাও, গাপ করে খেয়ে নেবো। আস্তে আস্তে খাবে, আস্তে আস্তে বিস্কুট খাবে। চিবাও চিবাও চিবাও। মামা ভীষণ লাগবে। বন্ধ করে দে না। দেখেছিস? আর আজকে বিকেলে আমাদের বাড়িতে একটু পুন্টু এসেছিলো। তো পুন্টু এসেই বলছে ও মিমি চলো সেলফি তুলি সেলফি তুলি। ছোটোবেলায় আমার সাথে অনেক সেলফি তুলতো। যাই হোক, তাই জন্যে বলছে একটা ছবি তুলে দাও না, তখনই এই ভিডিওটা নেওয়া। আর ভিডিওটাকে বেশি বাড়ালাম না, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই।